নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব নিরামিষ সবজির রেসিপি। আলু, কুমড়ো, পুঁইশাক, বেগুন দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি। এই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ মূল্যবান, ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, এই রেসিপির জন্য এখানে আমি এক আটি পুঁইশাক নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু মিষ্টি কুমড়ো। এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু, একটা বেগুন। এই সব কিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুঁইশাকের ডাঁটাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, শাকগুলো আলাদা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনগুলোও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একই সঙ্গে মিষ্টি কুমড়ো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে এর মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। সর্ষের তেল কিছুক্ষণ নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। এই তেলের মধ্যেই হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা। এগুলো হালকা ভেজে নেব। এবার এর মধ্যেই অ্যাড করে দেব আলুগুলো আগে ভেজে নেব। আলু সেদ্ধ হতে একটু দেরি হয়, তাই আলুগুলোই আমি প্রথমে ভেজে নেব। এখানে আলু আমি 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিটের মতো আলুগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে মিষ্টি কুমড়ো অ্যাড করে দিলাম। মিষ্টি কুমড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। কুমড়োগুলো আলুর সঙ্গে আরও 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট পর এর মধ্যেই পুঁইশাকের ডাঁটাগুলো অ্যাড করে দিলাম। পুঁইশাকের ডাঁটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে বেগুনগুলো অ্যাড করে দিলাম। বেগুন দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যেই অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই সমস্ত সবজি আমি 3-4 মিনিটের মতো ভেজে নেব। এখানে আমি সবজিগুলো 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পুঁই শাকগুলো অ্যাড করে দিলাম। সবগুলো পুঁই শাক আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। শাকগুলো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো অথচ লাইক দিতে ভুলে গেছো, তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই সময় এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেব। এই নিরামিষ সবজির রেসিপিটায় একটু চিনি দিলে এর স্বাদ অনেকটা বেড়ে যায়। এবার এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এই লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে বন্ধুরা।
যেমন ঝাল পছন্দ করো সেই হিসাবেই লঙ্কাটা দিয়ে দেবে। চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব 4-5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নেব। এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। দেখো, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আবার কিছুক্ষণ পরে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নেব। এই রান্নায় আমি কোনো জল ব্যবহার করব না, এইভাবেই পুরো রান্নাটা করে নেব যতক্ষণ না আলু, ডাঁটা, কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। রেসিপিটা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। নিরামিষ সবজি রান্না আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে। এই রেসিপিটা খেতেও কিন্তু দারুণ লাগে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।